এই দ্বিতীয় ওডিআই ম্যাচে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার যে ম্যাচটি, এই ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কী হতে পারে সেটা নিয়েই আজকের এই বিশ্লেষণ। তো আমার মতে প্রথমত যদি ওপেনিং স্লটের কথা বিবেচনা করি, তাহলে সেখানে নিঃসন্দেহে অভিষেক গত ম্যাচে হয়েছে যার সাইফ হাসান, তিনি কিন্তু থাকছেন। তার সঙ্গী হিসেবে যিনি রয়েছেন তিনি হচ্ছে তানজিদ তামিম, এবং ওয়ান ডাউন অর্থাৎ নাম্বার 3-তে যথারীতি নাজমুল হোসেন শান্ত। চতুর্থ নম্বর পজিশন অর্থাৎ যেখানে আগে মুশফিকুর রহিম ছিলেন ভরসার প্রতীক, সেখানে মুশফিকুর রহিমকে যিনি আইডল মানেন তিনিই কিন্তু আসছেন, অর্থাৎ তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয়ের পরবর্তী যে স্থান দুইটি 5 এবং 6, এই দুইটি জায়গায় ছিলেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ। কিন্তু এই মুহূর্তে কিন্তু দলের এই 5 এবং 6 পজিশনটা নিয়েই যত সমস্যা, কারণ এখানে কিন্তু জাকির আলী অনিক এবং নুরুল হাসান সোহান ছাড়া বিকল্প আর কেউই নাই। তো তারা দুজনেই কিন্তু, নুরুল হাসান সোহান যদিও একটু ফর্মে আছেন, কিন্তু তার খেলাধুলো একটু 360 ডিগ্রি অ্যাঙ্গেল এবি ডিভিলিয়ার্স টাইপের, তিনি কিন্তু এই ওয়ানডে ম্যাচ ওইভাবে খেলতে পারবেন না আমার মতে। এবং যদি আমি তার পরের যে বিবেচনা করি, তার পরের বোলিং সেকশনগুলো, সেখানে কিন্তু 3 জন পেসার থাকছেন। এখানে তাসকিন আহমেদকে আমি একটু বিশ্রামে রাখতে চাই, এবং মুস্তাফিজুর রহমান, তার সঙ্গী হিসেবে তানজিম সাকিব এবং নাহিদ রানা, এই 3 জনকে আমি খেলাতে চাই, এবং একজন লেগ স্পিনার হিসেবে আমি রিশাদ হুসাইনকে খেলাতে চাই। তো আর একজন বাকি থাকে, তিনি হচ্ছেন ক্যাপ্টেন মিরাজ, যাকে আমি নাম্বার 5-এ আমি ব্যাটিংয়ে নামাবো, এবং তিনি দলের প্রয়োজনে তো খুব সুন্দর অফ ব্রেক বল করতে পারবেন। তো এই ছিল আমার সেকেন্ড ওডিআইয়ের জন্য সম্ভাব্য একাদশ, এবং এটিই বেস্ট 11 বলে আমি মনে করি। তো আপনার একাদশ অবশ্যই কমেন্টে জানাতে পারেন। থ্যাংক ইউ।